সামাজিক মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে শাহবাগে ছাত্রদল শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং হামলা হয়েছে। এতে ডাকসুর কয়েকজন নেতা আহত হন। তাদের ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় প্রশাসনের সহায়তার অভাবকে দায়ী করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আদিত্য মামুনের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ ওঠে। সন্ধ্যার পর শাহবাগ থানায় মামলা করতে এলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে বাক বিতণ্ডার জেরে শুরু হয় মারামারি। এতে আহত হন বেশ কজন সাংবাদিক ও শিবিরের কর্মীরা। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়েও দেয় মেডিকেল কর্তৃপক্ষ। আহতদের দেখতে এসে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলে ডাকসু সভাপতি ও শিবির নেতা সাদিক কায়েম। আমরা দেখতে পাচ্ছি আজকে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, ছাত্রদল, বহিরাগত সন্ত্রাসী সবাই একাকার হয়ে আজকে বাংলাদেশের মানুষের উপর, ছাত্র সমাজের উপর নিপীড়কের ভূমিকায় তারা এসেছে। দুই সংগঠনের মারামারির খবর সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিক আহত হওয়ার জেরে হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানিয়েছে সমিতির নেতারা। হামলায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে না পারি, তাহলে দেশের সকল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন এবং বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠনকে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বানও জানায় তারা। আমরা আশঙ্কা করছি যে এই স্বাধীন সাংবাদিকতার পথ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরো বাধাগ্রস্ত হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।